আজকে আমি বানাবো ছোলার ডালের হালুয়া। হালুয়া বানানোর জন্য আমি 250 গ্রাম ছোলার ডাল 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দেখুন কত ফুলে উঠেছে। এবার এটা আমি প্রেসারে সিদ্ধ করে নিলাম। এরপর আমি সেদ্ধ করা ডালটা পাটাতে বেটে নেব। আমার ডাল বাটা হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নেব। দেখুন সব ডাল আমার বাটা হয়ে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ঘি। এরপর আমি দেব একটা তেজপাতা। একটু নেড়ে চেড়ে বেটে রাখা ডালগুলো আমি এখানে দিয়ে দেব। ডালটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই অবস্থায় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। দেখুন ডালটা কীরকম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি তেজপাতাগুলো নামিয়ে নেব। এরপর আমি এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 500 গ্রামের মতো দুধ। দুধটা আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম। আমি ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে যাব যতক্ষণ পর্যন্ত না এটা একটু শুকনো হয়। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল দিয়ে হালুয়াটা বানাচ্ছি। আপনারা যদি ডালের পরিমাণটা বাড়িয়ে নিতে চান তাহলে দুধের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। যতটুকু ডাল আপনি নেবেন তার দ্বিগুণ আপনি দুধ দিয়ে দেবেন। হালুয়াটা আমার প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব 100 গ্রামের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনার পছন্দ মতো দিতে পারেন। এখানে আমি 250 গ্রাম ছোলার ডালে 100 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটা গলে গেছে। এবার এটা আমি শুকনো হওয়া পর্যন্ত এভাবে নেড়ে যাব। দেখুন শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এখানে আমি একটা থালা নিয়েছি। একটু ঘি দিয়ে আমি থালাটার চারিদিকে মাখিয়ে নেব। এরপর আমি এখানে হালুয়াটা দিয়ে দেব। তারপর আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কাজু বাদাম কুচি আর কয়েকটা কিশমিশ। এগুলোকেও আমি হাত দিয়ে ভালো করে বসিয়ে দেব। এরপর আমি 1 ঘন্টার জন্য এটা রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন হালুয়াটা আমার রেডি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখতেও যতটা সুন্দর, খেতেও ততটা সুস্বাদু।